হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস 6-এর বাংলা বইয়ের চ্যাপ্টার নম্বর 5। এটার প্রশ্ন উত্তর আমরা করব আশার কবিতার। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি শেয়ার করবেন। তো দেখুন, পাঠ ভিত্তিক ক্রিয়াকলাপ দেখুন। নিচের প্রশ্নগুলির মধ্য থেকে শুদ্ধ উত্তরটি বেছে নিয়ে সংশ্লিষ্ট এই যে খালি জায়গা আছে চিহ্নটি ভরাট করো। আষাঢ় মাসে কিসের ক্ষেত জলে বড় বড় হয়ে উঠেছে? আমরা কবিতা পড়েছি, সেখানে অলরেডি বলে দিয়েছি, দেখে নেবে লাস্ট ভিডিওটি। তো আউশ ধানের ক্ষেত, আমন ধানের ক্ষেত, বড় ধানের ক্ষেত বা রূপশালী ধানের ক্ষেত। তো এটা শুদ্ধ উত্তর হবে ক নম্বর, আউশ ধানের ক্ষেত। তো ক নম্বর। দবলিরে আনো গোয়ালে, এখানে দবলি শব্দের অর্থ কী? তো একজন বলশালী ব্যক্তির নাম। ধূসর রঙের মেঘ, না ধূসর রঙের গাবি, না সাদা রঙের গাবি। তো এটা শুদ্ধ উত্তর হবে গ নম্বর, ধূসর রঙের গাবি। ঠিক আছে। এখানে দেনু মানে গরু, আর দবলি মানে কি, কোন রঙের, মানে দেখুন এটা গাবি হলো ধূসর রঙের। তো গ নম্বর শুদ্ধ হবে। এরপরে দেখুন 2 নম্বর প্রশ্ন। এসব শব্দের সঙ্গে অর্থ দাগ টেনে মিলাই। তো দেনু মানে কি, দুগ্ধবতী গাবি। কুল হলো নদীর তীর। নবগণ মানে নতুন মেঘ। গগন মানে আকাশ। টাই মানে স্থান। ঠিক আছে। এখানে দেখুন, ওই ডাকে শুনো দেনু গণ গণ, গরুগুলি কেন গণ গণ ডাকছে বলে তোমার মনে হয়? মানে এখন মানে দুপুর হয়ে গেছে, এখন কী হবে, রাত্রি হবে, অন্ধকার হবে, এই জন্য। তাছাড়া বৃষ্টি আসছে। আশার কবিতা কোন দিকে হাওয়া বয়ে যাওয়ার কথা বলা হয়েছে? উপরে যেতে ইচ্ছুক ব্যক্তিটি কাকে ডেকেছেন? আর তুমি কি রাখাল শব্দের মানে জানো? রাখালের কাজ কি? এই কবিতা ঘরের বাইরে যেতে বারণ করা হচ্ছে কেন? এগুলি আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করবো। থ্যাংক ইউ সো মাচ।